ভোটের আগে আপনি একরকম কথা বলছেন, ভোটের পরে অন্য রকম কথা। তাহলে কিভাবে আমরা এই কাজ করলে আমরা অন্নপূর্ণা ভান্ডার পাবো? প্রত্যেক বাড়িতে 3 রুম আছে, কার বাড়িতে নাই? আমার বাড়িতে 4 জন লোক, তাহলে কি আমরা এক ঘরেই থাকবো? অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে এবারে রায়গঞ্জ পৌরসভায় বিক্ষোভে সামিল হলেন একাধিক মহিলা। শুক্রবার অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে বহু মহিলা পৌরসভায় এসে আন্দোলন নামে। তাদের দাবি, একসময় অন্নপূর্ণা যোজনার তালিকায় তাদের নাম উঠেছিল, কিন্তু পরবর্তীতে কোনো স্পষ্ট কারণ না জেনেই সেই নাম বাতিল করে দেওয়া হয়েছে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, শুরুতে তাদের নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হয়, সেই অনুযায়ী তারা সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় ছিলেন, কিন্তু পরবর্তীতে তাদের নাম তালিকা থেকে বাদ পড়ে যাওয়ায় তারা আর প্রকল্পের টাকা পাচ্ছেন না। তাদের আরো অভিযোগ, অনেকের বাড়িতে 3টি করে ঘর রয়েছে, এই কারণ দেখিয়েই নাকি তাদের নাম বাতিল করা হয়েছে। মিতু ঘোষ, আমার বাড়ি হচ্ছে দেবীনগর। আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যে ভোটের আগে আপনি একরকম কথা বলছেন, ভোটের পরে অন্য রকম কথা। তাহলে কিভাবে আমরা এই কাজ করলে আমরা অন্নপূর্ণা ভান্ডার পাবো? প্রত্যেক বাড়িতে 3 রুম আছে, কার বাড়িতে নাই? আমার বাড়িতে 4 জন লোক, তাহলে কি আমরা এক ঘরেই থাকবো? সবাই কি এক ঘরেই থাকবো? তাহলে একটা লোক, আমার 2 ছেলে, আমরা স্বামী স্ত্রী 2 জন, তাহলে কি? তাহলে আমাদের কি হবে না? উনি আমাদের অ্যাপ্রুভ ছিল, আমাদের লিস্টেও নাম ছিল, কিন্তু তারপরে আমাদের পাইনি। 3 রুম দেখিয়ে আমাদের ডিলিট করে দিয়েছে। কেন? আমাদের প্রশ্ন হলো, কেন আমাদের ডিলিট করে দিলে? সবাইকে দিবে না, দিলে কাউকে দিবে না, না দিলে কাউকে দিবে না, সবাই পাবে। আমরা এখানে আসি প্রায় 2 ঘন্টা হয়ে গেল, কালকেও এসেছি, আজকেও 2 ঘন্টা হলো এখানে আসছি, কোনো সমস্যার সমাধান পাচ্ছি না। আমরা কেন পাচ্ছি না? আমাদের প্রশ্ন এখানে। আমি অন্নপূর্ণা ফর্মের জন্য অন্নপূর্ণা টাকা পাইনি 3 মাস ধরে, সেজন্য এসেছি। কি বলছে? বলছে যে আমাদের ভুলবশত আমাদের 3টা ঘর, আমার 2টো ঘর, ভুলবশত অনলাইনে ফর্মটা ফিল আপ আমার ভুল হয়ে গেছে, সেই কারণে আমার সাবমিট থেকেও আমাকে বঞ্চিত করছে। এটা ভুল বলতে কেন? এটা আমাদের তো প্রাপ্য, আমাদের প্রাপ্য। আমরা অফলাইনে 3 জন করছি, আর অনলাইনে আমরা ভালো করে অ্যাপ্রুভ হয়ে গেছিল, তারপরে এখন 3টা ঘরের জন্য আমাদের বাতিল করছে। কেন বাতিল করলো? অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত মহিলারা এদিন রায়গঞ্জ পৌরসভায় জড়ো হয়ে দ্রুত সমস্যা সমাধানের জন্য দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, প্রকৃতপক্ষে তারা সরকারি সহায়তার যোগ্য হওয়া সত্ত্বেও কেন তাদের নাম বাতিল করা হলো তা স্পষ্ট করতে হবে। পাশাপাশি পুনরায় যাচাই করে যোগ্য মহিলাদের অন্নপূর্ণা যোজনার আওতায় এনে দ্রুত আর্থিক সুবিধা দেওয়ার দাবি তুলেছেন তারা। রাজবিহারী মার্কেট। প্রথমত যখন ফার্দার ভেরিফিকেশন 3টা রুম আছে জন্য দিচ্ছে না। প্রথমত যখন অফলাইনে আমরা ফর্ম ফিল আপ করলাম, তখন অফলাইনে লেখা ছিল যে সম্পূর্ণ সত্য তথ্য দিয়ে করতে হবে। তাহলে সম্পূর্ণ সত্য তথ্য দিয়ে করছি, না হলে পরে ভেরিফিকেশন হবে, এটা লেখা ছিল। তখন এটা নিয়ে যখন সবাই ঝামেলা করলো, তখন অভিনেত্রা কি বললো, যে আমরা বলিনি যে 3টার জন্য দিব না, আমরা সমস্ত তথ্য নিচ্ছি, ভবিষ্যতে আরো প্রকল্প চালু করব, সেটার জন্য তথ্য নিচ্ছি। তাহলে আমরা সঠিক তথ্য দিয়ে ফিল আপ করলাম, তাহলে কেন আমরা পাবো না? রায়গঞ্জ অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমার প্রবলেমটা খুব সামান্য। আমার একদম অ্যাপ্রুভ হয়ে গেছে। প্রথমে যা প্রসেসিং ওগুলো চলছিল, তারপরে অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরে হট করে দেখি আমার ব্যাংক ফেলিওর, আমার কারেন্ট অ্যাকাউন্ট, আমার ডিবিটি লিংক করা, আমার কেওয়াইসি জমা দেওয়া, অথচ দেখাচ্ছে যে আমার ব্যাংক ফেলিওর। আরো অনেক মানুষের আছে তার 3টে রুমের জন্য তারা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তা আমার বক্তব্য এখানে, যে পৌরসভা আমরা যেখানে অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, তারপরে সেটা পৌরসভায় ভেরিফিকেশন হয়েছে, হওয়ার পরে অ্যাপ্রুভ হওয়ার পরে কি করে সেই সব ফর্মগুলো রিজেক্ট হয়ে যায়? তো এটা টোটালি পৌরসভার কর্তৃপক্ষে যারা দায়িত্বে ছিলেন তাদের এটা পুরো এদের জন্যই আজকে এইসব সাধারণ মহিলারা 14 বার আজকে বিডি অফিস, কালকে এখানে, কালকে ওই অফিস দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আজকে আমরা হাউস ওয়াইফ, রান্না বাড়ির কাজকর্ম ছেড়ে পৌরসভায় ধর্ণা দিয়ে বসে আছি 3000 টাকার জন্য। তা আমি চাচ্ছি সবাই পাক, হয় সবাই পাক, নাহলে টোটাল সবার টাকাই বন্ধ হয়ে যাক। এটা আমার সরকারের কাছে বিনীত অনুরোধ। এদিন পৌরসভা চত্বরে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান মহিলারা। তাদের একটাই দাবি, অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে যেন তারা বঞ্চিত না হন, এবং যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তাদের বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
অন্নপূর্ণা যোজনার সুবিধা নিয়ে মহিলাদের এই বিক্ষোভকে ঘিরে শুক্রবার রায়গঞ্জ পৌরসভা চত্বরে তৈরি হয় সরগরম পরিস্থিতি। এখন তাদের এই অভিযোগের ভিত্তিতে পৌরসভা এবং প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100। নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান? আপনার জন্য রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য সরকারিভাবে স্বীকৃত উত্তর দিনাজপুর জেলার নির্ভরযোগ্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিকে 40% নম্বর পেয়ে জিএনএম ও বিজ্ঞান শাখায় 45% নম্বর পেয়ে বিএসসি নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ। এয়ার কন্ডিশন হোস্টেলের সুবিধাযুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স শেষে রয়েছে চাকরির গ্যারান্টি। রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে হাতে কলমে শেখার সুযোগ। আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করুন রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, গোবিন্দপুর নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।